আলু চাষিদের কীভাবে যন্ত্রণায় থাকতে হয়েছে, আলু কিভাবে নষ্ট হতে হয়েছে আমরা দেখেছি। আমাদের বিশেষ করে বাংলার মানুষের, যারা বাংলায় থাকেন, তাদের খাবারের সবথেকে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিষ্কার এই আলু চাষিদের আলু নষ্ট করতে আমরা দেখেছি, কাঁদতে দেখেছি। তো ডেফিনেটলি সেই কান্নার দিনটা শেষ। আলু চাষিদের আর কাঁদতে হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৃষকদের উন্নয়নের জন্য এক গুচ্ছ পদক্ষেপ নিতে চলেছেন, বললেন অভিনেতা ও বিধায়ক রুদ্রনীল ঘোষ। চাকরি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা থেকে আলু সবকিছুতেই উন্নয়ন হবে, মন্তব্য অভিনেতা বিধায়ক রুদ্রনীল ঘোষের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। গতকাল 12ই জুন শুক্রবার পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলিতে মুক্তি পেয়েছে এসকে মুভিজ প্রযোজিত, পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত পরিচালিত নতুন বাংলা সিনেমা আবার হাওয়া বদল। সেই উপলক্ষে গতকাল সন্ধে কলকাতার সাউথ সিটি মলের আইনক্সে আবার হাওয়া বদল সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। আবার হাওয়া বদল সিনেমার কলাকুশলীদের পাশাপাশি কালকের এই প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন টলিউডের অন্যান্য নামি দামি অভিনেতা অভিনেত্রীরা। সেখানে আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি কথা বললেন বিশিষ্ট অভিনেতা তথা হাওড়ার শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষের সাথে। তৃণমূলের আমলে আলু চাষিদের ওপর অত্যাচার, বিজেপির দুর্নীতিমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার, পাশাপাশি নিজ অভিনীত আবার হাওয়া বদল সিনেমা প্রসঙ্গে কি বললেন অভিনেতা বিধায়ক রুদ্রনীল ঘোষ, এক্সক্লুসিভলি শুনে নিন। রাজ্যে পালাবদলের সমসময়ে মুক্তি পাওয়া আবার হাওয়া বদল সিনেমাটি আজই নিকটবর্তী হলে গিয়ে দেখে নিন। এই প্রতিবেদনে রুদ্রনীল ঘোষের বক্তব্য সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ফেসবুক পেজটি ফলো করে নিন। ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ও আলু ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। রুদ্রদা, আমার খুব ভালো মনে আছে 4ঠা মে পালা বদলের দিনে আবার হাওয়া বদলের প্রথম পোস্টার রিলিজ হয়েছিল। মানে এটা কি আগে থেকেই প্রি প্ল্যান ছিল যে পালা বদল হতে চলেছে, হাওয়া বদলের পোস্টার ডব করা হবে? একদমই কোনো কিছু ছিল না। 2023-এ শুটিং হয়েছিল এই ফিল্মটা, তারপর রিলিজ 2025-এর ডিসেম্বরে হওয়ার কথা ছিল। সেই রিলিজটা কেন আটকে দেওয়া হয়, সবাই জানে, যে নট অনলি মি বা আমার মতো বাকি অ্যাক্টার্সরা নয়, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স এবং রেসপেক্টেড প্রডিউসার এসকে মুভিজ, অশোক দানুকাজি, হিমাংশু দানুকাজি, অনেকেই যারা ভালো কাজ কি করে করতে হয় সেই লেগাসিটাকে ক্যারি করেন, তাদের বহুজনকে বিভিন্ন রকমভাবে কাজ করতে দেওয়া হয়নি। এটাই আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির দস্তুর তৈরি করে দেওয়া হয়েছিল। সেই অন্ধকার পেরিয়ে তারপর অবশেষে এই ফিল্মটা এই সময় রিলিজ। এটা কোইন্সিডেন্স যে পশ্চিমবঙ্গের মানুষ আবার হাওয়া বদল ঘটালেন 26-এ, আর হাওয়া বদলের পর আবার হাওয়া বদলও ঠিক এই সময় রিলিজ করল। এটা কোইন্সিডেন্স, তবে এটা বলতে পারি যে সবার ভালো লাগবে এই সিনেমা, ফ্যামিলির সবাই এনজয় করতে পারবে। বাস এইটুকু, মুখে হাসি আসবে চোখের জলের সঙ্গে সঙ্গে। দাদা, এখন আপনি বিধায়ক, এখন অনেক দায়িত্ব বেড়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেক্টরে একের পর এক দুর্নীতির ব্যাপার সামনে আসছে। আমি যে চ্যানেল থেকে আসছি ইন্ডিয়া পটেটো নিউজ, আমি এর আগেও আপনার সাক্ষাৎকার নিয়েছি সরলাক্ষ হোমসের সময়। আলুর ওপর বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে আগের সরকার যুক্ত। দোষীরা কতটা শাস্তি পাবে বা এই সরকার আলু চাষিদের পাশে কতটা দাঁড়াবে বলে আপনার মনে হয়? জাস্ট স্যার কয়েকদিন, জাস্ট 2-1 মাস ওয়েট করুন না। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অ্যাপ্রোচগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে প্রত্যেকটা মানুষের অধিকার, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা, প্রত্যেকটা মানুষের কথা বলার যে স্বাধীনতা, সেটা যথেষ্ট রকমভাবে স্পষ্ট। একের পর এক যা নিয়ম আসছে সেই নিয়ম সবাইকে কমফোর্ট দিচ্ছে, ভয় আউট এবং ভরসাহীন। তো সবকটা সেক্টরের সঙ্গে সঙ্গে আমাদের শিল্প জগতের সেক্টর, সেখানেও সেই পরিবেশ শুরু হয়ে গেছে। এবং যারা আমাদের কৃষক রয়েছেন, বিশেষ করে আলু চাষি, আলু চাষিদের কীভাবে যন্ত্রণায় থাকতে হয়েছে, আলু কিভাবে নষ্ট হতে হয়েছে আমরা দেখেছি। আমাদের বিশেষ করে বাংলার মানুষের, যারা বাংলায় থাকেন, তাদের খাবারের সবথেকে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিষ্কার এই আলু চাষিদের আলু নষ্ট করতে আমরা দেখেছি, কাঁদতে দেখেছি। তো ডেফিনেটলি সেই কান্নার দিনটা শেষ, এটা বলতে পারি। অনেক বড় সমস্যা তৈরি করে রেখে দেওয়া হয়েছিল, সেটা পরিষ্কার করতে সময় লাগে। তবে যে সময় লাগবার কথা তার থেকে আরও নির্দিষ্ট কম সময়ে পুরোটাই ক্লিন হবে। কারণ এই সরকার সবার স্বাচ্ছন্দ্য চায়, সেটা শ্রমিক হন, কৃষক হন, তিনি যে কোনো ইন্ডাস্ট্রির মানুষ হন, যে কোনো, সেটা এগ্রিকালচার সেক্টর হোক, কালচারাল সেক্টর হোক, হেলথ সেক্টর হোক, এডুকেশন সেক্টর হোক, সেটা সবাই দেখতেও পাচ্ছেন।
নিশ্চয়ই ভালো হবে সব। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আবার হাওয়া বদল ছবিটা নিয়ে? সবাইকে বলবো যে আবার হাওয়া বদল দেখুন ফুল ফ্যামিলি নিয়ে, মন ভালো থাকবে, এটাই বলতে পারি। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।